দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে দুর্ধর্ষ তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বুধবার ভোর রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পাকুড়দিয়ার বাজার এলাকার ঘটনা। স্থানীয়দের বক্তব্য, এদিন ভোর রাতে হঠাৎই ওই সোনার দোকান মালিকের বাড়িতে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। সেখানে গেলে সম্পূর্ণ বিষয়টি নজরে পড়ে। দোকান সংলগ্ন এক জায়গায় দুজন সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানের শাটার ভাঙে দুষ্কৃতীরা। এর আগে সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বাঁশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে। যদিও দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে দোকানের লকার সহ সমস্ত সামগ্রী অক্ষত রয়েছে, তবে শাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। যদিও শেষ অবধি কোনো কিছুই চুরি করে পালাতে সমর্থ হয়নি দুষ্কৃতীরা বলেই জানা গিয়েছে। তবে গভীর রাতে কর্মরত দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে চোরের দুর্ধর্ষ এই উপদ্রবের রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই পরিবার সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। হঠাৎ চুরি, হঠাৎ একটা অভিযোগ কি শুনলেন? রাত্রি 4টার দিকে এখানে লুৎফর বলে একটা ছেলে ফোন করে। তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি। তারপরে সিভিক সাধারণত এবারে পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে সরজমিনে তদন্ত করেছে। পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা চাইছি এর সৎ একটা কাজ হোক, সৎ চুরি যারা তাদের ধরা পড়ুক, যারা চোর তাদের শাস্তি পাক। এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি। আমরা চাইছি। কিসের দোকানে ডাকাতি হয়েছে? বিল্লাল জুয়েলার্স, স্বর্ণকারের দোকানে এটা। আচ্ছা, মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার জিনিস? না, এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে, পুলিশ প্রশাসনে আছি, এখনো সেই রিপোর্ট আমাকে করেনি, বলেনি। আচ্ছা, কজন সিভিককে এখানে বাধা ছিল? দুজন সিভিক। আচ্ছা, এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না, কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো? না, মাঝে মাঝে সিভিক এখানে থাকে, অনেকে দাবি করছে। সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে, কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায়, সিভিক দুটো হয়তো রেখে যায়, আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি? প্রশাসনের কথা এখন তো ব্যস্ত আছে, পরে চলে গেল বড় বাবু, পরে যারা আছে কথা বলে কি পরিস্থিতি হবে আমরা বসবো, এক সময় দেখবো। দোকানদার কথা অভিযোগ করছে? দোকানদার কি আপনাদেরকে কিছু বলছে কত ক্ষয়ক্ষতি? না, এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারেনি, এখনো পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, বা পুলিশটা এখনো শুরু থেকে ওদের কাছে। কি চাইছেন আপনি সেক্রেটারি হিসেবে? আমি চাইছি একটা সৎ আইন প্রশাসন যেখানে আছে সেখানে সব মানে চুরিদের মানে যারা দোকান, সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ুক, বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার হোক, এইটা। যেখানে হচ্ছে রীতিমতো এই সব ভিতরে কি অন্য কারণ? না, দেখুন, আমরা এটা বলতে পারবো না, কারণ যেখানে পুলিশ প্রশাসন এখানে সিভিককে বেঁধে রাখা হয়েছিল, সঙ্গে সঙ্গে সিভিক পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ এখানে আসতে পারে, কিন্তু সেই অবস্থায় 4টে থেকে তারা ব্যতিব্যস্ত, আমাদের সঙ্গে কথা বলার সুযোগ মনে হয় পাইনি। বলবেন দোকানদার মানে না, আমাকে কি অভিযোগ করবে কেন? না, থানার প্রশাসন সূত্রে খবর এবং এখানে বড়বাবু সরজনম এখানে আছে, এখানে আবার ল অ্যান্ড অর্ডারে আসতে পারেন তিনি, মালিক পক্ষ যিনি, তিনি কিন্তু দোকানদার যিনি, তিনি বলছেন এই সংবাদ মাধ্যম দোকানের ব্যক্তিগত তার কি আছে না আছে আমি তো বলতে পারবো না। আপনি এখানে দায়বদ্ধ থেকে যাবেন, কারণ এই বাজারটার আপনি সেক্রেটারি হিসাবে আছেন, এবং এই দোকানে যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আপনি কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন। অবশ্যই, কিন্তু যেখানে পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে কথাগুলো, আমরা তো ব্যস্তর মধ্যে আছি, আমরা কমিটি বসিয়ে কোনো সিদ্ধান্ত নিব কি পুলিশের সঙ্গে আলোচনা করবো, সেটা তো আছেই। আচ্ছা, দোকানদার যদি কোনো অভিযোগ না করে তাহলে এই প্রসঙ্গে কি কোনো সিদ্ধান্ত নেবেন? না, আমরা সিদ্ধান্ত বসে নেবে, বাজার অধিকার আছে।